নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কুরবানি জিনিসটা কি? সাহাবায়ে কেরামের প্রশ্নে আল্লাহর নবী উত্তর দিলেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুরবানি করলে আমাদের লাভ কি? ক্বালু ফামালনা ফিহা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। যে প্রত্যেকটা লোমের বিনিময়, কুরবানির পশুর লোমের বিনিময় নেকি মিলবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা পশম বলতে কি ভেড়া, দুম্বা, ভেড়া, বকরি, এই সমস্ত পশমের বিনিময় কি নেকি বলিবে? এই সমস্ত পশমের বিনিময় কি নেকি মিলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। অর্থাৎ ভেড়া, দুম্বা প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু, রক্তমাখা পশু, তার খুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কি এই কুরবানির পশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার কাছে রক্ত, কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছায় না। পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। তোমার কার দিলের মধ্যে আল্লাহর ভীতি আছে, সেই ভীতিটা আল্লাহর কাছে পৌঁছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কথাই শিক্ষা দিয়েছেন, যা কিছু করবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা। এই আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি দিবে, আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি দিবে, এই কুরবানির পশু এবং কি তার নারী ঘুরি সহ তার নেকের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানি যারা দিবে না সমর্থ থাকা সত্ত্বেও, তাকে ধমক লাগায় বলেছেন সে যেন ঈদগাহে না আসে। মান ওয়াজাদা সাআতান লিয়াদহি ফালাম ইয়াদহি ওয়ালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুল্লু আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে লোক সকল, প্রত্যেক জেনে রাখো, প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। যারা বলে কুরবানি করা শুধু সওয়াবের কাজ, ওয়াজিব নয়, তারা এই হাদিস খেয়াল করে না। তো কাছেই আমাদের খেয়াল রাখতে হবে, কুরবানি ওয়াজিব। নেসাব পরিমাণের মালিক যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব। এই নেসাব একটা পরিভাষা শব্দ, তার মানে হলো সারা বছর নেসাব পরিমাণের মালিক থাকতে হবে না। শুধুমাত্র 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই কুরবানি 3 দিনের মধ্যে কেউ যদি নেসাব পরিমাণের মালিক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।